ত্বকের যত্ন, সবাই আসলে ত্বকের যত্ন নিতে চায়, সবাই আসলে নিজেকে সৌন্দর্যের যে জায়গাটি সেখানে রাখতে চায়। ত্বকের যত্নের ক্ষেত্রে আলাদা কিছু যোগ করতে হয় কিনা? কথা হচ্ছে যে বেসিক স্কিন কেয়ারটা আমাদের আগে জানতে হবে। হ্যাঁ, তো এটা তো আসলে সারা বছরই করা লাগে। তো প্রথমেই হলো স্কিন কেয়ারের মধ্যে স্কিন ক্লিনিং, মানে স্কিন কেয়ারে তো কিছু ধাপ আছে। ধাপের মধ্যে 1 নাম্বার বলবো আমি ক্লিনিং, 2 নাম্বার বলবো আমি ময়শ্চারাইজার, 3 নাম্বার বলবো আমি যে সান প্রোটেকশন। স্কিন টাইপ অনুযায়ী আমরা নর্মালি যদি গরমকালে একটু মানে পাতলা ধরনের কোনো ময়শ্চারাইজার ইউজ করি, হালকা পাতলা, সেটাতে চলে যায়। গরমকালে আমরা সবাই সানস্ক্রিন ইউজ করি, কারণ আমরা জানি যে রোদ থাকে, খুব গরম বাইরে, তারপর আমাদের মাথায় সবারই থাকে যে সানস্ক্রিন ইউজ করতে হবে। যদি এক লাইনে বলি তো 1 নাম্বার ক্লিনিং, 2 নাম্বার হচ্ছে ময়শ্চারাইজার, 3 নাম্বার সানস্ক্রিন। কোনোটাই আমরা বাদ দিতে পারবো না। গরমকালে আমরা তো এতে যেটা হয় যে আমাদের স্কিনটা বেশি আরো রুক্ষ, শুষ্ক, মানে প্রাণহীন, সেনসিটিভ হয়ে যায় আসলে, আস্তে আস্তে সংবেদনশীল হয়ে যায়। কোন কোন সমস্যার সম্মুখীন হয়ে থাকে সাধারণত রোগীরা? রুক্ষ শুষ্ক স্কিন, যেটাকে বলতেছি ড্রাই স্কিন বা জেরোসিস, আমাদের ভাষায় জেরোসিস। এছাড়া যেগুলো সোরিয়াসিস, ওগুলো তো আসলে সারা বছরের রোগ। এছাড়া সিবোরিক ডার্মাটাইটিস বা ড্যান্ড্রাফ যেটাকে আমরা বলি, সেটা বাড়ে। এছাড়া বাচ্চাদের, বিশেষ করে ছোট বাচ্চাদের অ্যাটোপিক, যেসব বাচ্চাগুলো থাকে তাদের অ্যাটোপিক অ্যালার্জিগুলো বেশি হয়, এগুলো নিয়ে আসে। তারপরে আরেকটা ব্যাপার আছে যেটা আমরা ভাবি যে ফাঙ্গাল ইনফেকশন, যেটা যদি হয় বা গরমে বা বর্ষাকালে বেশি হয়, আসলে তা না। কাপড় চোপড়ের ভিতরেও ঘাম, তো ওই ঘামের ফলে ওইসব শরীরের ভাঁজযুক্ত স্থানগুলোতেও কিন্তু ফাঙ্গাল ইনফেকশন নিয়ে আসে। সেক্ষেত্রে আসলে লক্ষণ উপসর্গ কি কি থাকে? বলি যে জেরোসিস প্রথমে আসি, এটাতে ওই যে দেখা যায় যে অনেকের শরীরে কোনো র্যাশই থাকে না, কিছু নাই, শুধু বলবে চুলকায়। এক্সিমা হলে যেটা হয় যে শরীরে চুলকায়, স্ক্র্যাচ করে, স্ক্র্যাচ করার ফলে ওই জায়গায় কিছু র্যাশ দেখা দেয়, লাল হয়ে যায়, কোনো দানা থাকে বা ফুসকুড়ি থাকে, বা কারো যদি ইনফেক্টেড হয়ে যায় তাহলে সেখান থেকে একটু রক্ত, পুঁজ বা কষ বা পানির মতো বের হয়, কারো পানি গোটার মতো হয়, এগুলো এরকম হয়। আর অ্যাটোপিক বাচ্চা যারা থাকে তাদের দেখা যায় ছোট ছোট বাচ্চা আস্তে আস্তে গাল লাল হয়ে গেছে, পুরা শরীর একরকম, গাল দুইটা পুরা লাল, টমেটোর মতো, আপেলের মতো হয়ে গেছে। তো এইটা একটা অ্যাটোপিক এক্সিমা নিয়ে আসে বাচ্চারা, অ্যাটোপিক ডার্মাটাইটিস বলছি আমরা সেটা। তারপর সিবোরিক ডার্মাটাইটিস আসতে পারে, সেটা তো আমরা জানি, সবাই খুশকি তো চিনি। ওই যে মাথাতে খুব সাদা সাদা স্কেল হয়ে ভরে গেল, জামা কাপড়ে পড়ছে, দেখা যাচ্ছে, ওই এরকম নিয়ে আসে। এছাড়া যেটা আছে সোরিয়াসিস, সোরিয়াসিস তো আসলে যার থাকে তার এটা কন্ট্রোলে রাখতে হয়, তো সারা বছরই থাকে। দেখা যায় যে কারো কারো সিজনাল ভ্যারিয়েশন হয়, বাড়ে। তো শরীরে দেখা যায় যে রূপালি আঁশের মতো আঁশ উঠছে, মাছের আঁশের মতো এরকম লাল লাল থাকে প্রথমে, তার উপর সাদা সাদা আঁশ, মাছের আঁশের মতো এরকম উঠছে, এটা বাড়তেছে, এটা চুলকাচ্ছে, চুলকালে ইনফেকশন হচ্ছে, ইনফেকশন হলে ওখান থেকে ব্লাড বের হচ্ছে, এরকম কিছু টিপিক্যাল সিমটম নিয়ে আসে। অনেক সময় দেখি যে অনেকে কুসুম গরম পানি কিংবা একেবারে গরম পানিতেই গোসল করছে, সেটি কি আসলে ত্বকের জন্য যৌক্তিক কিনা? কুসুম গরম পানিতে গোসল করা যাবে, এখন সেটা যেন আবার বেশি গরম না হয়, কারণ যত গরম পানি আমরা ব্যবহার করব ততই আমাদের স্কিনের ময়শ্চারাইজারটা চলে যাবে। তো এই কারণে জেরোসিস বা শুষ্কতার প্রবলেমটা হয় যে আমরা বেশি বেশি গরম পানি ইউজ করি, বা সাবান যেটা ইউজ করছি সেটা মাইল্ড স্ট্রেংথের একটা সাবান ব্যবহার করতে হবে। কুসুম গরম পানি আমরা ইউজ করব, সেটা যাতে বেশি গরম না হয়, এবং আমরা চেষ্টা করব অল্প সময়ের মধ্যে গোসল করতে।